খাওয়ার পর মিনিট 10-এর মধ্যেই গলাটা ডাইকে ওঠে ঘস ঘস করে। গরমে হজম হচ্ছে না কিচ্ছু। আরে বাবা, গ্যাসের ট্যাবলেট খাতে খাতে নাড়িটা হয়ে গেছে আইদো ভাই। কম পাওয়ারের গ্যাসের ট্যাবলেট এখন আর ধরে না। আসসালামু আলাইকুম। খানিকটা জিরে আর খানিকটা গোলমরিচ তেল ছাড়া টালে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এই 1.5 টেবিল চামচের মতো হবে। শিলপাটাটা সাদা দেখে আবার তোমরা যেন অজ্ঞান হয়ে যায় না। একটু আগে আর একটা বানানোর জন্য একটু চিনি বাটিলাম। তারপরে নিয়ে নিছি 5টা কাঁচা আম। হাফ কেজির একটু বেশি হতে পারে। সব সিলে কাইটে ছোট ছোট করে নিচ্ছি। তারপর একটা ব্লেন্ডারে ঘোটা দিয়ে নেব। আমের সিজন চলতিছে, তাই একটু সুযোগে সৎ ব্যবহার না করলে হয়। এতগুলো একসাথে দিলে আমার নিপিস হবে না। তাই কিছুটা উঠাই রেখে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো চিনি। তোমরা এখানে গুড়ও দিতে পারো। একেবারে নিপিস করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। তারপরে বাকিটুক দিয়ে সেটুকুও ব্লেন্ড করে নিছি। এইবার কড়াইটা গরম করে শুকনো কড়াইতে দিয়ে দিলাম। এইবার মিডিয়াম আছে জাল করে নেব। নাড়তেই থাকতে হবে না। টক জাতীয় জিনিস কিন্তু মেলা বেহায়া, জাল দিতে গেলে গায়ের উপরে ছিটতে আসে। তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি বিট নুন। একসাথে মিশাই নিচ্ছি। আর ওই যে জিরে গোলমরিচটা গুঁড়ো করে রাখলাম সেটাও একটুখানি দিয়ে নিলাম। শোনো বাপু, এই চাটনির স্বাদটা কিন্তু হবে সম্পূর্ণ তোমার জিবলের উপরে। ঘপ ঘপ করে সব দিয়ে ফেলে না, অল্প অল্প করে দিবা আর চাইখে দেখবা কিরাম স্বাদ। নুনটা একটু কম মনে হচ্ছিল, তাই আবারও একটু নুন দিয়ে দিলাম। ওরে বাবা, নাড়বো কি, সিটে সিটে গায়ের উপরে আসতেছে। কালারটা একটু কাঁচা আমের ভাব দেখানোর জন্য সামান্য একটু সবুজ কালারের ফুড কালার দিয়ে দিলাম। বোঝো না, ঘরে পড়ে রয়েছে তাই একটু হাউস লাগতেছে, তাই একটুখানি দিয়ে দিলাম। তোমাদের ঘরে না থাকলে আর দেওয়ার দরকার নেই। দেখো দিনই কি ফাইন একটা আমের খোসার মতো তকতকে রং হয়েছে। একেবারে নাড়তে নাড়তে কিন্তু শুকোয় আঠালো করে ফেলতে হবে না। তারপর একটা প্লেটে ঢালে নিয়ে ঠান্ডা করে নেব। আমার তো আর কিছুতেই দেরি সহ্য হচ্ছে না। গরম তাই কয়বার করে নিয়ে নিয়ে সাইটে খাইয়ে জিবলেটা পুরাই ফেলি। প্লেটের উপরে আবার একটু পাতায় পাতায় দিলাম যেন খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। যেই ঠান্ডাটা হয়ে গেছে, বাবারে বাবারে একটুও দেরি করিনি। সাথে সাথে একটা কাঁচের বয়ম নিয়ে তার ভিতরে ভরে ফেলেছি। আর কোনো টেনশন আছে? প্রতি বেলায় ভাত খাওয়ার পর চামচে করে একটুখানি নিয়ে সাইটে সাইটে খাবো। একেবারে জায়গার পরে দাঁড়ায় সব গ্যাস বেরোয় পেট পাতলা হয়ে যাবে। ফস ফস করে খাবারটা নিচে নেমে যাবে। কাঁচা আমের ফ্লেভারে ভরপুর আমের হজমি চাটনি, টক টক মিষ্টি মিষ্টি আর হালকা জিরের ঘিরান, সাথে গোলমরিচের একটা হালকা ঝাঁঝ ঝাঁঝ ভাব আছে। যে কোনো একটা কাঁচের বয়মে করে ফ্রিজের মধ্যে রেখে অনায়াসে 4 মাস খাতে পারবানি। তার আগেই তোমার চাটনি শেষ হয়ে যায় কিনা সে গ্যারান্টি কিনা দেবে? বানানোর পর সাইটে সাইটে কোটোর অর্ধেকটা সবাই মিলে খালি করে ফেলেছি। ভাবিলাম ভাত খাওয়ার পরে একটুখানি নিয়ে সাইটে খাবো, তা কয়দিন যায় তা কিডা কবে। আর বছর ভরে যদি খাতি চাও তাহলে ভিনেগার দিয়ে জাল করে শুকোয় নিয়ে নে। তা কাঁচা আম থাকতে থাকতে জলদি জলদি করে বানাই খেয়ে দেখে নে, নালি পরে এরম দেখালাম না আমার আবার পেট লাগবে না। তা আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।